বিসমিল্লাহির রহমানির রহিম। বুকের খাঁচা প্রাণের ময়না চিরদিন তো আপন রইনা, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্তানের একটু মাটি বাইনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাম্মদ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد কার হুকুমে শীতল হাওয়া এদিকে ওদিকে দোলে কোন ক্ষমতাই ক্ষুদ্র দানা মাটি ভেদে ওঠে কার আদেশে সকাল বেলা সূর্য ওঠে পূবে দিনটি ভরে রশ্মি মিলে কোথায় গিয়ে ডুবে বুলবুলি কে কে দিল ভাই মন কাড়া এই সুর সুদর্শন পাখাগুলি কোথায় পেল ময়ূর কার আদেশে দাঁড়িয়ে আসে আকাশ সোয়া পাহাড় বনের পশু পাখালি কোথায় পাচ্ছে আহার ধরার বুকে সব দেখে প্রশ্ন জাগে মনে এহার জবাব পাবো আমি যাব কাহার শুনে কোরআন খুলে যখন আমি করছি তিলাওয়াত এসব কিছু দেখছি হেথা আল্লাহর কুদরত মাগো আমি শিখিব না কো মাগো আমি শিখিব না কো হাট্টি মাটিমটি মাদ্রাসাতে যায় শিখিব আলিফ লাম আর মিম বুকের খাঁচা প্রাণের ময়না চিরদিন তো আপন রাইনা খাঁচা ভেঙে পালিয়ে যাবে খাঁচা ভেঙে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকরে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে একটু মোহব্বতে কালমা পড়ি লা ইলাহা গাহে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুর লা ইলাহা পাখিরই গানে গানে হাওয়ারই টানে টানে ওই নামেরই গান গেয়ে মন দিলে নীরব সারায়া লা ইলাহা মরণ কালে বুঝতে পারবি মরণ কালে বুঝতে পারবি নবীজির কলিমার কেমন গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভীমপুর বালিকা উচ্চ বিদ্যালয় তাফসীরুল কোরআন মাহফিলে পদ্মগার জালসার জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ তৈবুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সহসভাপতি মোহাম্মদ শফিউদ্দিন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার নওগাঁ, মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ নজমুল হক সনি মেয়র নওগাঁ পৌরসভা, বিশেষ অতিথিবৃন্দ মোহাম্মদ জালাল হোসেন চেয়ারম্যান ৮ নং হাসাইগাড়ি ইউপি, আরো অনেক হযরতুল উলামা ইকরাম মঞ্চে উপবিষ্ট, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইয়েরা, পদ্মানিশীন মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহুর দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলেই প্রাণ খুলে অন্তর অন্তর স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম আকাদের ইমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি সমস্ত মানব জাতির নেতা, সমস্ত নবীদের সরদার করে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যিনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আর একবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পিয়ারে হাজিরিন, দোস্ত বুজুর্গ, মুআজ্জিজ মুকাররম হযরতুল উলামা ইকরাম সহ যারা যারা আপনারা এই মজলিসে রহমতি প্যান্ডেলের ভিতরে বসা আছেন, একটু খাস নিয়তে সঠিক একটা কথা বলবেন। আপনারা কি সকলেই বাড়ি থেকে এই পর্যন্ত আসছেন যার কারণে খুশি না নারাজ? আর একটু জোরে বলেন, খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সঙ্গে একমত, আমিও খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা মেডিকেলের বেটির কোনো রোগী না বানায়া, রাস্তার পথের কোনো পথিক না বানায়া আপনাদেরকে আমাকে সহ এই দিনী মজলিসে আল্লাহর রাসূলের হাদিস জান্নাতের বাগান এই দুনিয়ার মধ্যেই বলা হয়েছে, এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। এই জন্য আর একবার শেষবারের মতো প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য আয়াত কোরআনের, ছোট্ট একটা আয়াত আপনাদের পরিস্থিতির উপর নির্ভর করে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে আপনি তেলাওয়াত করেছি। এই ছোট্ট আয়াত এবং ছোট্ট হাদিসের উপর কথা বলি, আমি আপনাদেরকে ছেড়ে দেব, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। আমার জবান দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সঠিক কথাগুলো সুস্থ শরীরে বের করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত আপনারা সকলেই থাকবেন কিনা? থাকবেন তো? বলা যাবে না এটা আপনাদের আমার সহ জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আপনি বলতে পারবেন না আপনার আমার মতো কত যুবক, ইয়ং জেনারেশন যুবকগুলো দুনিয়ার থেকে চিরজীবনের তরে বাবা বেঁচে আছে, বাবার সামনে চিরজীবনের তরে বিদায় নিয়ে সন্তান কবরের বাসিন্দা হচ্ছে কিনা জোরে বলেন। সুতরাং মৃত্যুর কোনো গ্রান্টিং নেই। মাহফিল কমপ্লিট করে আখির মোনাজাত কমপ্লিট করে সামিয়ানা থেকে বের হয়ে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছবেন, কোনো গ্রান্টিং আপনার নাই। রাস্তার মধ্যে মালিকুল মউত আসতে পারে, পারে কিনা জোরে বলেন, পারে কিনা? সুতরাং মনে করতে হবে, একটি কথা মনে করে রাখবেন, কেউ যাবেন না, উঠবেন না আখিরি মোনাজাত না করা পর্যন্ত। আপনারা হয়তো জানেন না এই মজলিসের মধ্যে এমনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন নেককার মুত্তাকিন পরহেজগার ব্যক্তি বসা আছে যার হাতখানা উঠাতে যতটুকু সময় লাগে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বলে আমি কবুল করতে এতটুকু সময় নেই না। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা সকলেই দোয়া করি, আমি তো গুনাহগার, আপনিও গুনাহগার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতখানা তার হাতের সঙ্গে অংশগ্রহণ করে যেন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক তার সঙ্গে যেন আমাদেরকে বেহেশত নসিব করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর একটু বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকায় টিউবওয়েল আছে? টিউবওয়েল বুঝেন তো? টিউবওয়েলের মুখ আর এই কলসের মুখ যদি অ্যাডজাস্ট না হয়, একটা মানুষ যদি সারা জীবন এই টিউবওয়েলটা চাপে, তাহলে কলসটা কি ভরাতে পারবে?
পারবে না। সুতরাং বক্তা যিনি কথা বলবেন, শ্রোতা যিনারা শুনবেন, উভয় পক্ষে আত্মার মিল মহব্বত না থাকিলে আর আত্মার সঙ্গে সম্পৃক্ত না থাকিলে বক্তা কি বলতেছে গভীর মনোযোগ দিয়া আত্মার দিল দিয়া আত্মার কান দিয়ে যখন শুনবে এবং এই কথাগুলো তদ অনুযায়ী আমল করে কবরে যাইবে, তখনই সেই মানুষটা সাকসেসফুল, কামিয়াবি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নচেত কোনো লাভ হবে না। ভাইসান কি করবেন, বাংলার জমিনের মধ্যে আমরা যতটুকু জানি বা আমরা যতটুকুই বুঝি ছোট্ট জ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা যেইটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন, তো বাংলার জমিনে মাহফিল কম হচ্ছে না, মাদ্রাসা কম নাই, মাশাআল্লাহ আলেম ওলামা হাফেজি কোরআন কারি মুফতি মুহাদ্দিস কম নাই। সুতরাং এই বাংলার জমিনে যতই মাহফিল হচ্ছে, তো আমি মনে করি যে মাহফিলগুলো হচ্ছে মানুষ যেগুলো শুনতেছে, যদি মানুষ অল্প একটু আমল করত, শতকরা 90% মানুষ মসজিদমুখী আল্লাহর ওলি হয়ে যেত। জোরে কোন কথা ঠিক না ঠিক? কিন্তু মানুষ ওয়াজ শোনে মগর আমল করে না। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য আমি বক্তৃতায় ভূমিকার শুরুতেই একটি কথা প্রায় জায়গায় বলে থাকি, আজকে আপনাদের খেদমতে বলতেছি। আসলে দুইজন ব্যক্তি একটা জমি নিয়ে ঝগড়া লাগছে, এক ব্যক্তি বলে আমার আর এক ব্যক্তি বলে আমার। লাস্টে চেয়ারম্যান মেম্বার সকলেই কিন্তু ব্যর্থতা, কেউ পারল না এর সমস্যার সমাধান দিতে। লাস্টে এটা হাইকোর্টের ডিপার্টমেন্টে চলে গেলেন। এক পর্যায়ের মধ্যে এজলাসের জাস্টিস, প্রধান জাস্টিস বলে জমি কার? বলে স্যার বিশ্বাস করেন এই জমিটা আমার। বলে এই জমি কার? বলে স্যার আল্লাহর কসম করে বলি জমি আমার। তো দুইজনই বলে জমি আমার। তো জমি যেই কোনো একজনের হতে হবে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। তো দুইজনই বলে জমি আমার। তো বলে যাও তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বাইরে যাও, আমি একে জিজ্ঞাসা করি বলে এই জমি কি তোমার? বলে স্যার আল্লাহর কসম করে বলতেছি এই জমি আমার। জমি তোমার? বলে হ্যাঁ। ডকুমেন্ট? বলে দেখেন স্যার খতিয়ান নম্বর 420 সব ওকে, দাগ নম্বর 535, ডিএস নম্বর 737 সব ঠিক। বলে যাও। আরেকজনকে রাখবে এই জমি তোমার? বলে হ্যাঁ স্যার বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি জমি আমার। জমি তোমার? ডকুমেন্ট আছে? বলে স্যার আপনি কি ডকুমেন্ট দেখতে চান? খতিয়ান নম্বর? বলে নাই। দাগ নম্বর? বলে নাই। সাবেক নম্বর? তাও নাই। ডিএস নম্বর? বলে তাও নাই। বেয়াদব হাইকোর্টের দণ্ডায়মান হইয়া বাজে কথা বলতে তোর শরীরে কি একটু গর্ব ডর অহংকার কিছুই করলো না? এই জমি যে তো তোর প্রমাণ কি? বলে স্যার মেহেরবানি করে যদি শোনেন তাহলে আমি বলতে পারি। বলে আচ্ছা বলো তো দেখি জমিটা কার? বলে আমার বাবাই বলছে এই জমি আমার। জমি পাবে? জমি তো পাবি না, বড় লাল দালানের 14 শিখের বাসিন্দা। কারণ ডকুমেন্ট যার ভালো জমি তার, ডকুমেন্ট যার নাই জমি তার নাই। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাক দিয়া বলবে ইমানের ডকুমেন্ট তোমার আছে? বলে নাই। নামাজের ডকুমেন্ট? বলে নাই। পর্দা পুশিদার জজবদার ডকুমেন্ট আছে? বলে নাই। হালাল রুজি খাওয়ার কোন ডকুমেন্ট? বলে আছে? বলে নাই। ইমান নাই, নামাজ নেই, রোজা নাই, কেমনে মুসলমান? বলে আমার বাবা ছিল মুসলমান। লাভ হবে? ভাইরা আমার, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। নামাজের ডকুমেন্ট? বলে আল্লাহ যে আমার নামাজ ডকুমেন্ট আছে। রোজার ডকুমেন্ট? বলে আছে। পর্দা পুশিদার জজবদার ডকুমেন্ট? বলে তাও আছে। নামাজ ভালো, রোজা ভালো, ইমানদার প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট তার সাকসেসফুল। লুতিরি ডাক দে আল্লাহ বলবে যা জান্নাতে যাওয়ার জন্য তোর সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মজলিসের মধ্যে আপনারা যারা যারা বসা, আসলে আমি ছোট্ট জ্ঞানে বলতে চাই আপনারা সাকসেসফুল। যেহেতু আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে আয়াতটা আপনাদের সম্মুখে আপনি তেলাওয়াত করছি, আয়াতের ছোট্ট অর্থ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারaka ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করেছেন এবং এই কোরআনের হেফাজতকারী দায়িত্বভার আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ এর দায়িত্বভার নেবেন এবং আল্লাহ পাক জিম্মাদারি নেবেন এই কোরআনটা মিটে দেওয়ার জন্য। বহু চেষ্টা করেছিল পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত। তাদের গোষ্ঠীগুলো বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আছে না নাই? জোরে বলেন। কিন্তু কোরআনকে মিটে দিতে পারছে?
কোরআনকে মুসলমানদেরকে দূরে সরে রাখতে পারছে? কখনো পারবে না। সুতরাং চিন্তা করে দেখেন, এই কোরআনকে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, যারা এই কোরআনকে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের দ্বিগুণ সম্মান বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে যারা গাদ্দারি করে, কোরআনকে নিয়ে যারা সিনিমিনি খেলায়, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে ধ্বংস করে দেন। চিল্লায়া বলেন কথা ঠিক না ঠিক? এই কোরআনটা লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা লাউহুল, একটা সাদা পাথরের নাম, যেখানে আরশ আজিমের ডান পাশে লৌহে মাহফুজ। তাফসীরের ভাষায় দিন রাত 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আরশ আজিম থেকে লৌহে মাহফুজের দিকে 160 বার নেক নজরে তাকান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা লৌহে মাহফুজ থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সে মাস যে মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু রমজান মাস নয়, বছরের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটির মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। সেই রাতটির নাম কি? জোরে কম, জোরে বলেন কি নাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস চেয়েও লাইলাতুল কদর উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন সৃষ্ট হলেন নবী সৃষ্ট। নবী সৃষ্ট হওয়ার কারণে আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরাও হয়ে গেলাম সৃষ্ট। আখিরি জামানার নবীর উম্মত যদি জান্নাতের মধ্যে না যায়, বিগত যত নবীর উম্মত কারো ভাগ্যে জান্নাত জুটবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 800 তোমার স্বপ্ন দেখছে। প্রতিবারে স্বপ্ন দেখে কয়, আল্লাহ তোমার নিকট কোন জিনিসটা বেশি প্রিয়? কোন জিনিসের দাম তোমার নিকট বেশি প্রিয়? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আহমদ রে, বান্দা যখন খালেস নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে, আমি আল্লাহ প্রতিটা আয়াতে বান্দার জবাব দিতে থাকি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্বয়ং আমি জবাব দেই। ভাইরা আমার, এই কোরআন সামান্য একটা মার্কিনের কাপড়, 16 টাকা গজ। কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, গোলাপ তৈরি করার কারণে কাপড়ের দাম আল্লাহ রাব্বুল আলামিন এতই বাড়ায় দিলেন। আমার বন্ধু রে, কোরআনের সঙ্গে জমানো যেই ময়লা, এই ময়লা ঘুরে ধুয়ে এমন জায়গায় ফেলতে হবে যে জায়গায় মানুষ নাপাক হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। ময়লার দাম পর্যন্ত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সামান্য একটা রেল 20 টাকা দাম। এই রেহেলটা কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে রেহেলের দাম আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়ায় দিলেন। কোন মানুষ যদি অনিচ্ছাকৃতভাবে রেহেলকে পা দিয়ে একটু যদি বাড়ি লাগে, এই মানুষটার কলিজার মধ্যে আঘাত লাগে কিনা জোরে বলেন? রেহেলটাকে চুবু খায়, বুকের মধ্যে লাগায়। আমার বন্ধুরে, এবার চিন্তা করেন 2001 সালের মধ্যে ঢাকা গাউসুল আজম মার্কেটের মধ্যে একটা 3 পিসের দাম 3,20,000 টাকা। বাংলাদেশের সবচাইতে উৎকৃষ্ট মানের 3 পিস চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে আর একটা 3 পিস দ্বিতীয় নম্বর পর্যায়ে উনি দখল করছেন, যেটার দাম 2,90,000 টাকা। আমার বন্ধুরে, এবার একটি প্রশ্ন করতে চাই, এত দামি কাপড় যারা পরে, তার কাপড়ের মধ্যে যদি লাথি লাগে, মানুষ কি চুমু খাবে? জোরে বলেন খাবে? আমার বন্ধুগণ, কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে মার্কিনের কাপড়ের দাম আল্লাহ রাব্বুল আলামিন এতই যদি বাড়া দিতে পারে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে যদি একটা রেহেলের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়া দিতে পারে, আমার বন্ধুরে, যে মানুষটার মধ্যে কোরআন আছে, এই মানুষটার দাম বাড়বে না কমবে? জোরে বলুন, জোরে বলেন, বাড়বে না? আল্লাহ, এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কোরআনের মহব্বত সম্পর্কে আমার শর্টকাট বক্তৃতা আমি শেষ করে দেব। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
সম্মানিত হাজিরিন, দেখেন এই কোরআনকে মিটে দেওয়ার জন্য, দূরে সরে রাখার জন্য ইহুদি নাসারা চক্রান্ত দুইটা কাজের মধ্যে তারা সাকসেসফুল। এক নম্বর মুসলমানদের ঈমান নষ্ট, দুই নম্বর মুসলমানদের চোখ নষ্ট। কথাগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন, সামনে আমার আলোচনা আসতেছে। আর এবার দেখেন মুসলমানদের কোরআন থেকে দূরে সরে দেওয়ার কারণে আপনি আমি কি মুসলমান হয়ে গেলাম। আপনার সন্তানকে আপনি ইংলিশ মাস্টারের কাছে প্রাইভেট দিলেন 400 টাকা মাস, 26 দিনে 25 দিনে 1 মাস মাস্টারের গাবি হয়, কোনো কথা নাই। আপনি ইংলিশের একটা মাস্টার প্রাইভেট দিলেন, ভূগোলের দিলেন, ইতিহাসের দিলেন, গণিতের দিলেন, কিন্তু কোরআনের প্রাইভেট মাস্টার বা হুজুর আপনার বাড়ির মধ্যে নাই। খুব হাতে গোনা, খুব কম বা একটা থাকতে পারে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। কোরআনের মাস্টার নাই, কোরআনের হুজুর নাই, যদিও থাকে তারপরে বলে হুজুর কি আর করবো, কোরআন শিক্ষা নয়, আমরা তো চলতে পারি না। তো আপনি আসেন আসরের পর একটু পড়ে যান। হাইরে বেচারা হুজুর মানুষ আসরের পর আসে, ছোট্ট সন্তানকে আসে পড়ে পড়ে চলে যায়। এবার একদিন হুজুর আসতে পারেন, এই গতদিন, পরের দিন আসছে, একটু লেট হয়ে গিয়েছে। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে ব্যাপার কি হুজুর, আপনার কি প্রাইভেট পড়ার নিয়ত আছে? বলে কেন, কি হয়েছে? আছে তো। বলে গতকালকে আসুনি কেন? বলে আমার সমস্যা ছিল, আমি আসতে পারিনি। বলে আপনার সমস্যা যদি নিয়ত থাকে আপনার প্রাইভেট পড়ার, তাড়াতাড়ি আসবেন, নচেত বাদ দিয়ে দান। তখন হুজুর চিন্তা করলো, যা সর্বনাশ, 50 টাকা মাস, তারপরে 30 দিনে 1 মাস, এই বাচ্চার যে কথার ভোল্টেজ তার মাথাই নষ্ট। কথা ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে কোরআন থেকে মানুষকে দূরে সরে রাখার জন্য ইহুদি নাসারা ষড়যন্ত্র চক্রান্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, কখনো তারা পারবে না, এই কাজের মধ্যে সাকসেসফুল হতে পারবে না, তারা ব্যর্থতা স্বীকার করবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আয়ে বিয়ে পাশ করিয়া মায়ের কবরের পাশে গিয়া, না জানে পড়ি তো একটু দোয়া ও কালাম, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক। মা বাবারি জানাজাটা পড়ালেন নিশেরি বেটা, কতই যে খুশি হতেন দয়ালু রহমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। বাংলাদেশের বীর সন্তানেরা বীরত্বের বিশ্ব সেরা, ৭১ মুক্তিযোদ্ধা তাহার প্রমাণ, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। জোরে বলেন কথা ঠিক না ঠিক। সব কাজেতে অতি পাকা, ইসলামেতে এমন বোকা, কুকুরের ঘেউ শুনিলে ভয়ে যে কম্পান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক। আমার ভাইরা আশীর্বাদ ভূমিকায় সময় নষ্ট করব না, পরিবেশটা শান্ত করতে একটু আমার সময় লেগে গেলে এবার আসেন সামনের দিকে আলোচনাটা যায়। আমার বন্ধুরে, এই কোরআনকে যারা বুকের মধ্যে লাগাই চুমু খাই, কোরআনকে মুখস্থ করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, নিশ্চয়ই আমি ওলির দপ্তরে তার নাম লেখায় দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাই না আমার এই কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে ইংল্যান্ডের একটা 5 তলা বিল্ডিং এর মধ্যে জেনারেল মেজর একজন, তার ক্যাপ্টেন ছিল মুসলমান। হাইরে সুবহানাল্লাহ, 5 তলা বিল্ডিং এর মধ্যে ওই জেনারেল মেজর ক্যাপ্টেনকে, মুসলমান ক্যাপ্টেনকে ডাক দিয়ে বলে, রে ক্যাপ্টেন, একটা কোরআন শরীফ কি দিতে পারবি? বলে বস আপনি কোরআন শরীফ কি করে, আপনি তো খ্রিস্টান। বলেন আমার দরকার আছে মুহূর্তের মধ্যে। আল্লাহর বান্দা মুসলমান লাইব্রেরির মধ্যে যাইয়া নতুন একটা কোরআন শরীফ কিনে নিয়ে আসছেন, আর বুকের মধ্যে নিয়া চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ
এই যে নতুন কোরআন শরীফটা আমি নিয়ে গেলাম স্যারের কাছে, না জানি কি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সঙ্গে না জানি বেয়াদবি করবে। এক পর্যায়ের মধ্যে কোরআন শরীফটা নিয়ে এক এক করে 5 তাল উপরের মধ্যে উঠে বলে, স্যার এই যে কোরআন শরীফ, বলে 15 পারার মধ্যে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, বলে আয়াতটা তুই বের কর, এই আয়াতটা তেলাওয়াত কর। মুসলমান ক্যাপ্টেন এই আয়াতটা তেলাওয়াত করলেন, বলে এর অর্থ তুমি কি জানো? বলে স্যার আমি তো অর্থ জানি না। এবার ওই খ্রিস্টান জেনারেল মাজুদ এক পর্যায়ের মধ্যে ডাক দিয়া বলতেছে, এই অর্থ তোর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ লোহে মাহফুজ থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, নাজিল করেছেন, আর এই 30 পারা কোরআনের দায়িত্ব তোর আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে। আজকে আমি দেখতে চাই, দেখি রে ক্যাপ্টেন মুসলমান, তোর আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন কি কিরকম ভাবে হেফাজত করে। জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে কন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এক পর্যায়ের মধ্যে মুসলমান চোখের পানি ফেলে মুখ বন্ধ করে কোনো কথা বলতে পারে না, ফুপি ফুপি কান্দারা ডাক দিয়ে কই, আমার মালিক, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করছে দুনিয়ার মধ্যে তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছো আল্লাহ। এই 5 তলা বিল্ডিংয়ের মধ্যে থাকার যোগ্যতা আমার নাই, কারণ এদের সঙ্গে আমিও ধ্বংস হয়ে যেতে পারি আল্লাহ। এক পর্যায়ের মধ্যে মুসলমান ওই জেনারেল মাজুর কলিং বেল ওয়ান করার সঙ্গে সঙ্গে ঘরটা বের হয়ে দরজা টাচ করলেন। এমন মুহূর্তের মধ্যে অনেক মেয়েগুলো, অদ্দলেনটা মেয়েগুলো চলে আসলেন। এই মেয়েগুলোকে বলে তোমরা ড্যান্স দাও, হারমোনিয়াম, মিউজিয়াম, ঢোল তবলা বাজায়া এই মেয়েগুলো জেনারেল মেজরের সঙ্গে ডান্স দিচ্ছেন। এমন মুহূর্তের মধ্যে জেনারেল মেজর ওই কোরআনের পাতাগুলো সিরিয়া সিরিয়া ওই নর্তকী মেয়ের পার নিচে ফেলায় দেয়। জোরে কন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার পর এক পর্যায়ের মধ্যে এবার মুসলমান ক্যাপ্টেন চিন্তা করল, নিশ্চয়ই এই জায়গার মধ্যে থাকার উপযুক্ত মুসলমান আমি নই। হাইরে আল্লাহ, এই জায়গার মধ্যে নিশ্চয়ই গজব নেমে আসবে আল্লাহ। 5 তলা বিল্ডিং থেকে আস্তে আস্তে করে আল্লাহর বান্দার নিচে নেমে আসার যেমনি পা দিয়েছে, এক পর্যায়ের মধ্যে রে মুসলমান ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে বিকট ধরনের একটা আওয়াজ, কোথায় থেকে আওয়াজটা হলো কেউ জানে না। ওই যে জেনারেল মেজর পালার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 তলা বিল্ডিং কে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছেন কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে। জোরে কোন মারহাবা। এবার আমার ভাইরা চিন্তা করেন, মুসলমান এক পর্যায়ের মধ্যে ডাক দিয়া বলল, আল্লাহ তোমার বিচার সঠিক, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে তুমি এদেরকে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছ। এমন পর্যায়ের মধ্যে মুসলমান, আপনারা জানেন কি না জানি না, হয়তো জানার বাইরে থাকতে পারেন, একটু খেয়াল করেন, মেমোরির মধ্যে কথাটা নিশ্চয়ই নেবেন। 2000 সালের ঘটনা। ভারতের দালাল, কয়েকশো দালাল গুলো মুসলমান এই বাংলার জমিনের মধ্যে পা দিয়া মুসলমান অবলা সরলা মুসলমানদের ঈমান নষ্ট করার কারণে প্রত্যেকটা বাড়ির মধ্যে ঢুকে কোরআনগুলো কিনায় নাই। এই কোরআন শরীফ কিনাইয়া প্যাকেটিং করে কোরআনগুলো পুড়ায় সারখার করে দেয়, জ্বালায় দেয়, নর্দমার মধ্যে ফেলায় দেয়। এক বাসার মধ্যে দরজা লক করছেন, এক বুড়ি মা বের হলে বলে, বুড়ি মা বাসার মধ্যে কি আপনার একটা পুরানো কোরআন শরীফ নাই? বলা আছে। কি করবা? বলে আমি কিনে নিব। বলে এটা সংস্কার করব, আমি নতুন করে বাদাই করব। অবলা সরলা মেয়ে মানুষ এক পর্যায়ের মধ্যে কয়েক টাকার বিনিময়ে কোরআন শরীফটা তার হাতের মধ্যে উঠা দিয়েছেন। হাইরে আল্লাহ, ওই বাড়ির মধ্যে ছিল আলেম মানুষ, নেককার, মুত্তাকিন, পরহেজগার। দৃশ্য দেখে উনি আর থামতে পারলেন না, দরজাটা টাচ করে বের হয়ে আসি। বলে কি ব্যাপার? দাড়ি পাকা মুরব্বী মানুষ, বাড়ি কোথায় আপনার? এক পর্যায়ের মধ্যে মুরব্বী ডাক দেবেন, আমার বাড়ি বাংলার জমিনে। আলেম মানুষ ডাক দিয়া বলে, না কোনদিন হতে পারে না, আপনার বাড়ি বাংলার জমিনে নয়। আমার দিলের বিশ্বাস আপনি হলেন ইহুদি নাসারার ভারতের দালাল। জোরে কোন নাউজুবিল্লাহ। এক পর্যায়ের মধ্যে তার হাত ধরছে, বেটা সত্য কথা না বললে তোমার ছেড়ে দিব না, বল কোথায় আসছি। এক পর্যায়ের মধ্যে ডাক দিয়া বলে, হুজুর গো মাফ করবেন, সঠিক করে কথা বলছে, হাতটা ছেড়ে দেন। হুজুর যখন হাতটা ছেড়ে দিল, এবার এক পর্যায়ের মধ্যে ডাক দিয়ে বলে, আমার হেড অফ দি ডিপার্টমেন্ট ভারত, আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত আমরা এই জায়গার মধ্যে মুসলমানদের ঘর থেকে কোরআনগুলো নিয়ে যখন আমরা পেট্রোল দিয়ে জ্বালায় পুড়ে সারকার করে দিব, মুসলমানের বাচ্চারা কোরআন
পড়তে পারবে না, মা বোনেরা কোরআন পড়তে পারবে না, কোরআন থেকে মুসলমান অনেক দূরে সরে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার আলেম মানুষ চিন্তা করলো, যার সর্বনার হিতাহিত জ্ঞান অত্যন্ত কম, হাত ধরে মাদ্রাসার মধ্যে লইয়া যাইরে মুসলমান এক পর্যায়ের মধ্যে মাদ্রাসার মধ্যে যাই। এবার চিন্তা করলো, একজন হাফেজকে ডাক দিয়ে বলে, হাফেজ সাহেব, হুজুর গো, আপনার কি একটা সন্তান আছে যিনি আলিফ লাম মিম থেকে 15 পারা পর্যন্ত মুখস্থ করছে? বলে হ্যাঁ। এখানে অসংখ্য ছাত্র আছে, একজনকে ডাক দিয়ে বললো, বেটারে তুই পড়তো আলিফ লাম মিম থেকে নিয়ে 15 পারা পর্যন্ত মুখস্থ। উনি শুনায় দিলেন। এবার আলেম মানুষ ডাক দিয়ে বললেন, জনাব ভারতের দালাল, আপনি কি শুনলেন? বলে হ্যাঁ। এবার আলেম মানুষ ডাক দিয়া বললেন, হাফেজ সাহেব, এমন একটা ছাত্র দেন যে ছাত্রটা 30 পারা কোরআনের হাফেজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারে, আপনি দিতে পারবেন কিনা? এমন মুহূর্তের মধ্যে হাফেজ সাহেব হুজুর বলে, এই যে ছাত্রটা 30 পারা কোরআনের হাফেজ, আপনি নেন। এবার ডাক দিয়ে বলে, রে বাচ্চা, তুমি কি 30 পারা পুরাটা কোরআন শরীফ এই লোকটাকে শোনাইতে পারাইবা? বলে হুজুর আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দেয় এই জায়গার মধ্যে দণ্ডায়মান হয়ে আমি 30 পারা কোরআন শরীফ আমি শোনায় দিব। জোরে কোন মারহাবা। শর্টকাট কথা, 30 পারা কোরআন শরীফ শোনায় দিলেন। এক পর্যায়ের মধ্যে এবার ভারতের দালালকে ডাক দেয়া বললেন, আপনি কি শুনলেন 30 পারা কোরআন শরীফ জীবনী ছাত্রটা পাঠ করলো? বলা এবার আপনি বলেন তো জনাব ভারতের প্রশিক্ষণ প্রাপ্ত দালাল রে, তুই যে কোরআন শরীফ গুলো পেট্রোল দিয়ে পুড়ায় জ্বালায় সারখার করে সব নষ্ট করে দিস, নর্দমার মধ্যে তুই ফেলায় দিস, এবার সঠিক করে বল, এই যে কোরআন শরীফ তুই জ্বালায় দিলি, কিন্তু পৃথিবীর মধ্যে 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ নয়, কোটি কোটি হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, কিন্তু এই হাফেজগুলোকে তুই পেট্রোল মারে জ্বালায় দিয়ে নর্দমার মধ্যে কি ফেলায় দিতে পারবি? লোকটা চোখের পানি ফেলিয়া কান্নার আরম্ভ শুরু হয়ে গেল। এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলে, হুজুর আমি ভুল করছি, ইহুদি নাসারা চক্রান্ত, ভারতের আমি দালাল, বহু টাকা বিনিময়ে প্রশিক্ষণ প্রাপ্ত বাংলার জমিনের মধ্যে আসছি, হুজুর আমারে মাফ করে দেন, আল্লাহর কসম করে বলতেছি এই দালালের চক্রান্ত আমি বাংলার জমিনের মধ্যে আছি। হুজুর গো, আল্লাহর কসম করে বলি, জিন্দেগিতে আর কোনদিন ভারতের জমিনের মধ্যে আমি পা দিব না। আমার হাতে হাত দিয়া ইমান নামা মহাদৌলত কালেমা আমার শোনায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক পর্যায়ের মধ্যে চিন্তা করেন কোন জায়গার মধ্যে মুসলমান আমরা পৌঁছে গেলাম। মুসলমান তো সেই জাতি, হাইর ইহুদি নাসারার কিস্তির কালচারে দিয়ে মুসলমানটা পরিবেশটা নষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসলমান এমন একটা জাতি হিসাবে তোমার আমি তৈরি করে দিয়েছি, তোমার ভয়ের কোনো কারণ নাই। সারা বিশ্বের মধ্যে 1,15,00,000 মানুষের জবান দিয়ে কালেমার তৈয়বার আওয়াজ বের হয়। হায়রে মুসলমান, আরো খুশি হয়ে যাবেন, পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে 52টা রাষ্ট্র মুসলমানদের হাতের কবজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হায়রে মুসলমান, ভয় কেন করবেন? ভয়ের কোনো কারণ নাই রে মুসলমান। পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 নম্বর হলো পেট্রোল, 2 নম্বর হলো স্বর্ণ। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সবচাইতে সম্পদ, দামি সম্পদ পেট্রোল এবং স্বর্ণ মুসলমানদের হাতের কবজার মধ্যে বন্দী করে রেখে দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, কি আর বলবো, এবার আসেন একটু আলোচনাটা সামনে দিকে নিয়ে যে বন্ধুরে, এই কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআন সিনার মধ্যে নিয়ে যখন সেই চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তুই চলাফেরা করবি, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে আল্লাহ বলেন, যারে বান্দা যা, তোর গায়ে যদি 1 ফোঁটা রক্ত পর্যন্ত থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই তোর গায়ের মধ্যে আঘাত করতে পারে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর কাছ থেকে কোরআন ছিনায় নিতে পারে। যার হৃদয়ের মধ্যে কোরআন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মানুষটার দিল আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা মা,
কি আর বলবেন, কোরআন এমন একটা জিনিস, এই কোরআনটা আপনার আমার ভিতরে থাকতে হবে। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। মাদ্রাসার মধ্যে আপনি শিক্ষা দান, কোরআন তালিম নাম চালু করেন। প্রথম স্টাডি কোরআনটা সন্তানদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির মধ্যে বরকত নাজিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নিষেধ করব না, মাইন্ড করবেন না যে হুজুর তাহলে ডাক্তার বানাবো না, বানান, অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন না, বানান, সমস্যা নাই। কিন্তু আমার যে বক্তৃতা, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, ঠান্ডা সেন্সে বোঝার চেষ্টা করবেন। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, ছোট্ট সন্তানের চরিত্রটা নষ্ট করবেন না। এই যে যেই গেঞ্জিগুলো আপনারা কিনে দেন, হাফ প্যান্ট কিনে দেন, যুবক যুবক ভাইরা, আজকে আমি অনুরোধ করি আপনাদেরকে, আপনি যেই গেঞ্জির মধ্যে ছবি নিয়ে নামাজ পড়েন, যাই একটা পিছনে কাতারে দাঁড়ায় দেখি মনপুরা ছবির নাম, এক নায়ক নায়িকার ছবি দিয়া আল্লাহর বান্দা মসজিদে ঢুকছে, তার নামাজ বরবাদ। ওই যে কাতারের মধ্যে যে মুসল্লি, তার নামাজও শেষ। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আপনি বাসার মধ্যে পুতুল কিনে দিবেন, অন্য কিছুই নাই। মসজিদ কিনতে পাওয়া যায় না প্লাস্টিকের, আম, আপেল, আঙ্গুর, এগুলো আপনি কিনে দেন। আপনি ছোট ছোট হাড়ি পাতিল কিনে দেন, আপনি পুতুল কেন কিনে দিবেন? বাঘের ছবি সন্তান চাইলে কাছে গেঞ্জিটা নিয়ে দিবেন না, কখনো না। সন্তানের পরিবেশটা নষ্ট করবেন না। এই সন্তান অবলা সরলা, যেদিক আপনি ঘুরাইবেন, আমল সে বন্তি হয় জিন্দগি, জান্নাত দি হয় জাহান্নাম দি। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এখন কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সহ যেন কোরআনের দ্বীনের সঠিক বুঝ আমাদেরকে অন্তরের মধ্যে পৌঁছার তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এখন কথা হচ্ছে কি, দেখেন চিন্তা করে যে আসলে ছোট্ট একটা সন্তান, কোন কোন কিতাবে লেখে তার বয়স ছিল 16 বছর, কোন কোন কিতাবে লেখে তার বয়স তার চাইতে একটু বেশি ছিল, যার নাম হলো বাদশা হারুন রশিদের সন্তান মামনুর রশিদ নাম। এক পর্যায়ের মধ্যে এই সন্তানটা বাবার স্টেজের সামনে হাজির, চোখ দিয়ে পানি পড়তেছে, ছিঁড়ে একটা কম্বল গায়ের মধ্যে পেঁচায়া আর একটা কম্বল পরে গিয়েছেন। উজির নাজির, মন্ত্রী, সুজা সাহেব সবাই বসা। বলে সন্তানটা কার? বলে এটা হলো বাদশা হারুন রশিদের স্পেশাল সন্তান। কম্বল করে ঘোরাফেরা করতেছে, যার বাবা হলো একজন রানিং প্রেসিডেন্ট। তো এবার বাদশার কানের মধ্যে কথাটা গেল, বলে জনাব, আপনার সন্তান যে পরিস্থিতিতে, যে পোশাক পরে চলাফেরা করে, তাতে কিন্তু এই মান সম্মানের ব্যাঘাত ঘটতেছে, আপনি নিষেধ করেন। ছোট্ট সন্তানকে যায় বলে, বাজান আলহামদুলিল্লাহ, তোমার বাবা একটা দেশের প্রেসিডেন্ট, তুমি যেইভাবে যেই পরিস্থিতিতে ছিঁড়া কম্বল পরে রাজ দরবার সভা সজ্জার মধ্যে তুমি যাও, এতে কিন্তু আমার মান সম্মানে ক্ষুণ্ণতা আসে। তুমি পোশাকটা চেঞ্জ করে তারপরে যাও। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, আব্বা কিসের মান সম্মানে ক্ষুণ্ণতা হয়? বলে বিদেশি মেহমান আসে, তারা কি বলবে, এই কারণে আমি তোমাকে নিষেধ করে দিলাম, যাও। এবার আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে ডাক দিয়ে বলে, আব্বা এমন একজন বাদশাহী আপনি পাইছেন যারা ফরিস্তাই বাঁচে, বাদশাহীর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাদশাহীর কোনো দাম নাই। ওই যে গাছের ডালের মধ্যে একটা ছোট্ট পাখি বসা আছে, আব্বা দেখেন তো পাখিটা আপনার হাতের মধ্যে আসে বসে কিনা। এবার বাদশা হারুন রশিদ এক পর্যায়ের মধ্যে গাছের ডালের দিকে লক্ষ্য করিয়া ডাক দিয়া বলতেছে, রে পাখি আয়, উড়াল দিয়ে আমার হাতের তালুর মধ্যে তুই বসায় যা। পাখিকে ডাকলো, পাখি কিন্তু আসলো না। এমন মুহূর্তের মধ্যে ছোট্ট সন্তান যখন বলে, আব্বা আপনার ডাকে আসলো না, এবার আমি একজন পাগল সন্তান, ছেঁড়া কম্বল পরে থাকি, দেখি তো আমি ডাকে আসি কিনা। আল্লাহর বান্দা ওই গাছের ডালের দিকে নজর করিয়া ডাক দিয়া বলতেছে, রে পাখি দেরি করিস না, আমি হলাম আশরাফুল সৃষ্টির সেরা জাতি, মানুষের মধ্যে একজন সদস্য আমি। আইরে পাখি, আমি কিসের পাগল? মানুষ আমার পাগল বলে। আমি কি টাকার পাগল না আমি কি গাড়ির পাগল? আমি কি জমির পাগল না আমি কি গাড়ির পাগল? আমি কিসের পাগল তুমি ভালো করে জানো রে পাখি। তুমি দেরি করো না, তাড়াতাড়ি আমার হাতের মধ্যে বসায় যাও। আল্লাহর বান্দা এই কথাটা বলা শেষ হয় নাই, এক পর্যায়ের মধ্যে পাখিটা হাইরে উড়াল দিয়ে ছোট্ট সন্তান হাতের তালুর মধ্যে বসায় গিয়েছে। জোরে কোন মারহাবা।
এবার বাদশা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আমি কি স্বপ্ন দেখলাম কি বাস্তব দেখতেছি? আমার এই পাগল সন্তানের হাতের মধ্যে পাখিটা উড়াল দিয়ে এসে বসে গেল যে আল্লাহ, কোন কারবার শুরু হয়ে গেল, উনি চলে যাচ্ছেন। এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কয়, আব্বা শোনেন তো, দুইটি কথা আপনার বলতে চাই। এক নম্বর কথা, আব্বা এই দুনিয়ার জমিনের মধ্যে কি আপনি চিরজীবন থাকবেন? বলে না বাবাজন, আমি থাকবো না। দুই নম্বর কথা, এই বাদশাহী কি আপনার চিরস্থায়ী? বলে না আব্বা, এই বাদশাহী যদি চিরস্থায়ী না হয়, মেহেরবানি করে এই বাদশাহ আপনি ছাড়া দেন। এমন বাদশাহী আপনি করবেন যেই বাদশাহীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টিক যুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে ছোট্ট সন্তানের মধ্যে বুঝ পয়দা হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে বাসার মধ্যে গেলেন, যাওয়ার পরে ভিতরে যে মাকে ডাক দিয়ে কয়, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো গো মা, পুষ মাসের শীতের রাত সবাই আরামে খেয়ে আরামের বিছানায় ঘুমাইছে, তুমি কিন্তু সবার পরে ঘুমাইছো গো মা। মা পেটে ধারণ করা কি কষ্ট, তুমি ছাড়া আর আমরা কেউ বুঝি নাই গো মা। মা আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিলে এই ঋণ আমি শোধ করতে পারবো না। মা ডাক দিয়া বলে, সন্তান রে, ব্যাপারটা নাকি তোর কি হয়েছে এই কথা তুই বলতেছিস? এক পর্যায়ের মধ্যে ডাক দিয়া বলে, মা এমন বাদশার দরবারের মধ্যে গেলে মান সম্মানের ক্ষুণ্ণতা আসে, ব্যাঘাত ঘটে গো মা। মা আমি এমন বাদশার কাছে ধরা দিতে চাই যে এই বাদশার কাছে কম্বল পরে গেল বাদশা রাগ করবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার মা ডাক দিয়া বলতেছে, আমার সন্তান যে কথা বলতেছে পৃথিবীর কোন শক্তি নাই যে তারা আটকাইবে। বলে বাজান ঠিক আছে, তুই যাতে চলে যাবি রে বাজান, আমার একটা কথা শোন, এই যে একটা কোরআন শরীফ তোর বাবার একজোড় কোরআন শরীফটা তোকে দিয়ে দিলাম, এই কোরআন শরীফটা তুই পড়বি। এক নাম্বার 2, মার আঙ্গুলের মধ্যে একটা হিনুকের আংটি ছিল, আংটিটা টান দিয়ে সন্তান আঙ্গুলের মধ্যে পরায় দিলেন। এক পর্যায়ের মধ্যে মা ডাক দিয়া বলে, সন্তান রে, পৃথিবী যেই জায়গার মধ্যে তুই যাইবি আমার কথা মনে পড়লে আন্টির দিক তুই তাকাইবি রে সন্তান। এমন মুহূর্তের মধ্যে মার কাছে মাপ নিল, রাজদরবার বাবার কাছে মাপ নিল। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে ঘটিয়ার বাটি থালা গিলাস ছাড়া কিছুই নিলেন না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা মার কাছে মাপ নিয়ে বাড়ি থেকে বের হইয়া কোরআনখানা বুকের মধ্যে নিয়া রাস্তা দিয়ে একাকী যায়, আর ওই মহাকৌশলে সে কুহুর কালেমা জিকির করার যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলের ভিতরে যায়, ছোট্ট একটা খুপড়ি ঘর বানায় প্রাণ খুলে আল্লাহর জিকির করে। সম্মানিত হাজরিন, এবার আমি আপনাদেরকে বলতে চাই, সন্তানটা মার কাছে মাপ নিল, বাবার কাছেও মাপ নিল, কারণ ওই যায় মার মর্যাদা, বাবারও মর্যাদা। এই মাহফিলে কোনো মানুষ যদি আপনারা থাকেন যে মা, যার যে সন্তানের উপর ব্যক্তিগতভাবে যার মা বাবা নারাজ, জান্নাত তার জন্য হারাম। কথা ঠিক না ঠিক জোরে কর। আপনি যদি থাকেন তাহলে আপনার ওয়াজ শুনে পৃথিবীর কোনো মৌলবি মুন্সির দোয়া প্রাপ্ত হয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি যান মার কাছে মাপ নিয়ে এসে মাহফিলে বসেন, হতে পারেন আপনি বড় লুচ্চা গুন্ডা, কিন্তু আগামীকাল মা যদি সিনহের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, হতে পারেন বড় আল্লাহর ওলি। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আমার ভাইরা, 4টা শ্রেণীর লোক মৃত্যুর বিছানায় সে সব কথা বলতে পারবে, কিন্তু মৃত্যুকালে তার জবান দিয়ে কালেমা নসিব হবে না। নাম্বার 1, ওই সন্তান যার উপর ব্যক্তিগতভাবে তার পিতা মাতা নারাজ। মনে রাখবেন, অনেক সময়
বাড়ির মধ্যে বৃদ্ধা বৃদ্ধি ঘাড়ে হাত দিয়া কান্দার ডাক দেখে স্ত্রী রে, আমাদের একটাই মাত্র সন্তান, যে আদরের সন্তান, কত কষ্ট করে লালন পালন করেছি, আজকে পৃথিবীর সব মানুষ তার জন্য যেন আপন, আর আমরা কথা বললে আমাদের উপর চোখ লাল লাল করে তাকে আমাদের কথাগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে না। কারণ ছাড়া কি, অনেক সময় ঘরের মধ্যে হাত দিয়ে ঘরের মধ্যে কান্দাকাটি করে। মনে রাখবেন, তোমার জন্য যদি পৃথিবীর মৌলবী মুন্সি তোমার জন্য যদি দোয়া করে, পৃথিবীর সব হাজি আর বক্তা যদি তোমার জন্য দোয়া করে, আর এই ঘরের মধ্যে বিরুদ্ধ যদি তোমার উপর নারাজ থাকে, মনে রাখবেন তোমার মতো সন্তানের দোয়া আল্লাহর আকারে ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। নাম্বার 2, যারা সুদকে হারাম মনে করে খায়, এইরকম মানুষ আছে না নাই? জোরে বলেন। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? জোরে বলেন, আছে? ভাইরা আমার, নাম্বার 2, যারা সুদকে হালাল মনে করে খায়, মনে রাখবেন আল্লাহর বান্দা মৃত্যুর বিশেষে সব কথা বলতে পারবে আমার বন্ধুরে, তার জবান দিয়ে কালেমা নসিব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নাম্বার 3, যারা মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে জেলের মধ্যে ঢোকায়, এইরকম মানুষ সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে, বাংলার জমিনের মধ্যে আছে না নাই? জোরে বলেন। ভাইরা আমার, মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে জেলের মধ্যে ঢুকা দিলেন, মনে রাখবেন বন্ধুরে, আপনি মনে রাখবেন মৃত্যুর বিছানায় শুয়ে আল্লাহর বান্দা সব কথা বলতে পারবে বন্ধুরে, তার জবান দিয়ে কালেমা নসিব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নাম্বার 4, বেহায়াপনা জানাবে বিচারি আমাদের দেশে বেশি না কম? একটু জোরে বলেন তো। বেশি। আমি যে পূর্বে কথাটা বললাম, বিদেশিরা 2টা কাজের মধ্যে সাকসেসফুল। এবার আসেন বিস্তারিত আলোচনা। 1 নম্বর, মুসলমানদের বাহ্যিক ভাব দৃষ্টি শক্তি, সবচেয়ে বড় জিনিস চোখ। ইহুদি নাসারা চক্রান্ত, মুসলমানদের চোখটা আমরা নষ্ট করে দেব। 1 নম্বর 2, মুসলমানদের আলা ওয়াহিয়াল কলব, মানুষ দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যার নাম কলব। এই কলবটা অপবিত্র হয়ে গেলে মুসলমানদের দোয়া কবুল হবে না। আমার বন্ধুরা, এক পর্যায়ের মধ্যে বিদেশির কালচার কিস্তি দিয়া গোটা বাংলার জমিনকে অদ্ভুত মেয়েগুলো রাস্তার মধ্যে ছাড়া দিল। আমার বন্ধুরে, এই বেহায়া বেপরদার গন্ধগুলো যখন মুসলমানদের নাকের মধ্যে গেল, মুসলমান ইসলাম থেকে আজকে আমরা অনেক দূরে। জোরে বলেন, কথা ঠিক না বেটি? নাম্বার 2, ভাই আমার, সূর্যের কলম নষ্ট। চিন্তা করে দেখেন, মুসলমানদের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। আমার বাবাজি, মুসলমানদের বাহ্যিক বাহাদ দৃষ্টি শক্তি, সবচেয়ে বড় জিনিস চোখ যারা নষ্ট করে দিল। চোখ যার ঠিক, ভিতর তার ঠিক। চোখ যার খারাপ, ভিতর তার খারাপ। চিল্লা বলেন, কথা ঠিক না বেটি? আমার বন্ধুরে, একটি যদি প্রশ্ন করি, নিশ্চয়ই উত্তর দিবেন। বাবাজি বলেন তো, মেঘনা নবী কস্তুরী কোন জায়গার মধ্যে পাওয়া যায়? একটু জোরে বলে, কোথায়? হরিণের পেটে মেঘনা নবী কস্তুরী পাওয়া যায়। কস্তুরীর দাম আছে না না? একটু জোরে বলেন তো। আল্লাহ, হরিণের পেটে মেঘনা নবী কস্তুরী, লক্ষ টাকার মালিক হতে পারো। হরিণের গায়ে জোড়া ডাক, মায়াবী চক্ষু, কতই সুন্দর কবি সাহিত্যিকের কথা। কবি বলে কালি শেষ হয়ে যায়, কিন্তু হরিণ সম্পর্কে আমার বক্তৃতা শেষ হয় না। কারণ হরিণ খুব লোক চক্ষুরান্তনের জিনিস। এই মানুষের লোক চক্ষুরান্ত থাকার জন্য আল্লাহ তার পেটে দিল মহাদৌলত মেঘনা নবী কস্তুরী। আপনি ডিম প্রোডাকশন কারখানার মালিক হতে পারো, লক্ষপতি হতে পারো, কোটিপতি হতে পারো বন্ধুরে, কিন্তু আপনার কাছে কস্তুরী নাও থাকতে পারে। কথা ঠিক না বেঠিক? টাকা হলে সব পাওয়া যায়, কিন্তু কস্তুরী পাওয়া তো মুখের কথা নয় আমার বন্ধু। হরিণের গায়ের জোড়া মায়াবী চক্ষু, কতই সুন্দর কবি সাহিত্যিকের কথা। কবি বলে কালি শেষ হয়ে যায়, কিন্তু হরিণ সম্পর্কে আমার বক্তৃতা শেষ হয় না। কারণ হরিণ খুব লোক চক্ষুরান্তরে জিরি। এই মানুষের লোক চক্ষুরান্তর থাকার জন্য আল্লাহ তার পেটে দিল মহাদৌলত মেঘনা নবী কস্তুরী। কোন মহিলা যদি মার্কেটিং ডেকোরেটিং না করে, কোন পুরুষের খোরাক না বানায়া হালালকে হালাল মনে করে চলবে, হারামকে হারাম মনে করে চলবে, আল্লাহ তার পেটে কস্তুরী মার্কা সন্তান দিয়া গোটা জগৎকে কোরআন হাদিসের জ্ঞানে উজ্জ্বল করে দিবে।
মিল যদি ভালো হয় প্রোডাকশন বস্তু ভালো, মিল খারাপ প্রোডাকশন বস্তু খারাপ। আমার বন্ধুরে, আলকাতরার দোকান থেকে কোনোদিন মধু পাওয়া যায় না। আমার বন্ধুরে, মধুর দোকান থেকে কোনোদিন স্বর্ণ পাওয়া যায় না। ঝাঁটার দোকান থেকে কোনোদিন স্বর্ণের আশা করা যায় না। মিল ভালো প্রোডাকশন বস্তু ভালো, মিল খারাপ প্রোডাকশন বস্তু খারাপ। আজকে আমাদের মা বোনেরা যত ইহুদি মার্কা, নাসারা মার্কা, আমেরিকান ক্যাটান, ইউরোপি ফ্যাশন, সিঙ্গাপুরি মোশান, বাংলাদেশি মডার্ন, বন্ধুরে যতই তারা এগুলোকে মডেল বানান না কেন, আজকে তাদের পেটের সন্তান নামে মাত্র মুসলমান, ভিতরে ইহুদি নাসারার কিস্তির কালচার দিয়ে গোটাই ভর্তি। কথা ঠিক না ঠিক জোরে বলেন। কোন মহিলা যদি আল্লাহওয়ালি হয়, 500 পুরুষ কিনে আল্লাহর বান্দি আল্লাহর জান্নাতে যাইতে পারবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার আমার ইবাদত বندگی ঠিক হওয়ার জন্য স্ত্রী হলো চাবিকাঠি। স্ত্রী ঠিক আপনার আমার ইবাদত দোয়া কবুলের ব্যর্থতা যাবে না। দোয়া কবুল হবে, ইবাদত ঠিক হবে। স্ত্রী খারাপ, আপনার আমার ইবাদত খারাপ, কোনো লাভ হবে না। আমার বন্ধুরে, এই জন্য স্ত্রী যার ঠিক, ইবাদত তার ঠিক। আমাদের ইবাদত ঠিক হওয়ার জন্য স্ত্রী হলো চাবিকাঠি। আমার বন্ধুরে, নেককার মুত্তাকিন পরেশগার কোন জায়গার মধ্যে পাওয়া যায় এবার চিন্তা করে দেখেন। একজন আল্লাহর ওলি তার স্ত্রীকে ডাক দেবে, স্ত্রী রে আমি এখন পানির উপরে যাই নামাজ দিছে, নামাজ পড়তে পারি। স্ত্রী বলে সব আমার বাম হাত। কোথায় নামাজ পড়ছেন আপনি? বলেন ওই যে সাগরের কিনারায় হাজার হাজার দর্শক দেখলো, কিন্তু তুমি কি বিশ্বাস করো না? বলে না না, যতক্ষণ পর্যন্ত সচক্ষে আমি না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারবো না। এবার আল্লাহ বান্দা মহা বিপদের মধ্যে পড়লো, দর্শক হাজারো দেখলো, তুই আমার স্ত্রী, তুই বিশ্বাস করিস না? বলে না, আমি বিশ্বাস করি না। এবার আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে বলে তাহলে আমি কি করব? স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার, কোথায় আপনি নামাজ পড়ছেন? যেই জায়গার মধ্যে আপনি নামাজ পড়ছেন, স্বামী গো আগামীকাল ফজরের নামাজের পর ওই জায়গার মধ্যে যাই নামাজ দিচ্ছে, আমার নামাজ পড়া দেখা লাগবে। আমি যখন দেখব ডাইরেক্ট, তখন আমার বিশ্বাস হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য স্ত্রী ঠিক, আপনার আমার ইবাদত ঠিক, কিন্তু বিদেশি ইহুদি নাসারা চক্রান্ত চালচলন দিয়া গোটা জমিনটাকে ইহুদি নাসারা চক্রান্ত দিয়ে মুসলমানদের ঈমানটা লুট করে নিয়ে যাচ্ছে। মুসলমান টের পাচ্ছে না। কথা ঠিক না বেটি? মুসলিম তুমি ঘুমিয়ে থাকো, মুসলিম তুমি ঘুমিয়ে থাকো, ডাকাত ঢুকেছে ঘরে, ঈমান তোমার লুটে নিয়ে গেছে, দেখো নি খেয়াল করে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। ইহুদি নাসারা চক্রান্ত মুসলমানদের ঈমানটা নষ্ট করে দিবে। এখন যদি কিছু বলে থাকে তাহলে বলবেন হুজুর আপনি কোন কথা বলে থাকেন? বর্তমান বাংলার জমিনের মধ্যে কোরআন শিক্ষা থেকে মুসলমানদের দূরে সরে রাখবে, মুসলমানদের অসংখ্য মা বোনকে রাজপথে নামায় দিয়েছে। তার মানে কাঁটা দিয়ে কাঁটা খুলতেছে, মুসলমানদেরকে নিয়ে সিনিমিনি খেলেছে, মুসলমানদের ঈমান নষ্ট করে নিচ্ছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভাইজান কি আর বলবেন, এই যে জঙ্গলের মধ্যে শিয়ালগুলো চিল্লায়, তো রাজা একদিন ডাক দিয়ে বলে কিরে মন্ত্রী, শিয়ালগুলো যে চিল্লা চিল্লি করে এদের ব্যাপারকে বলে জনাব জাহাবনা রাজা মশাই, এদের কম্বলের দরকার, কম্বল দেন, শীতের জন্য চিল্লাচ্ছে, কম্বল দেন। এবার রাজা বলে ঠিক আছে, কয় হাজার শিয়াল আছে? বলে 12,000। বলে দিলাম 12,000 কম্বল বরাদ্দ করিয়া। এবার কম্বল দিয়েছে। পরের দিন আবার ওই শিয়ালের একই অবস্থা, চিল্লা চিল্লি করে। তো এবার ডাক দিয়ে বলে মন্ত্রী সাহেব ব্যাপার কেন কি? আসতে যে চিল্লায় বলে স্যার সিঙ্গেল কম্বল দিয়ে কাম হয় নাই, ডবল লাগবে, আরেকটা দেন। বলে ঠিক আছে, আরেকটাও দিয়ে দিলাম। 2টা কম্বল দিয়েছে। আবার কিন্তু ওই দিন শিয়ালের ভাষায় শিয়াল চিল্লা চিল্লি করতেছে। এবার রায় মন্ত্রী কি ব্যাপার, 2টা দিলাম তারপর যে চিল্লায়, সিগন্যাল দেয়, কারণটা কি? রাত্রি ঘুমের ডিস্টার্ব হচ্ছে। বলে জাহাপনা কি আর বলবো, ওদের শীতটা আসলে অটোমেটিকই কেটে গেছে, শীত আর নাই। তবে 2টা কম্বল দিয়েছেন, এরা অত্যন্ত খুশি হয়ে গেছে। এখন যে চিল্লা চিল্লি করতেছে, এখন থেকে নিয়ে যত শিয়াল বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার শুকরিয়া আদায় করবে, আপনি রাগ করবেন না। কথা বুঝছেন তো ভাইরা? এক দেশের আজব দেশ, 7 সাগরের পার, সেই দেশেতে কেউ মানে না নিয়ম নীতির ধার।
আজব দেশের সবাই আজব, দিনকে বলে রাত, চুরি ডাকাতি খুন খারাপি সব যেন ডাল ভাত। আজব দেশের নেতাদের গায়ে ভীষণ জোর, চোরকে বলে সাধু আর সাধুকে বলে চোর। নেতারা সব কুকর্দন করে যেন বানর ভালু, দেশটা নাকি তাদের একা বাপদাদারি তালু। অফিসারেরা অফিসে বসে খায় যে শুধু ঘুষ, মাস্তানরা তো রাস্তাঘাটে সদা করে খুশখুশ। সুচরিত্রবান সন্তানদেরকে সবাইকে দূরে ফেলে, মাস্তানদেরকে আদর করে বলে সোনার ছেলে। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? কেউ খায় ঘি মধু, কেউ পায় না নুন ভাত, কারু বাড়ি আলো পূর্ণ, কারু বাড়ি শুধু রাত। সেই দেশেতে বাস করাটা ভীষণ